কালকে আমার প্রবলেম সলভ করছিলাম, ফাইন্ড ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম নাম্বার ইন অ্যান অ্যারে। আজকে আমরা হচ্ছে দেখব রিভার্স এলিমেন্টস অফ অ্যান অ্যারে, কিভাবে হচ্ছে একটা অ্যারের এলিমেন্টস গুলোকে রিভার্স করা যায়। তো সেটাও খুব সহজই, সেটা আমি দেখাবো এখন। তো চলুন শুরু করা যাক। আমি ফার্স্টে এই কোডটাকে মানে কোয়েশ্চেনটাকে কপি করে এখানে নিব, যাতে আমাদের প্রবলেম না হয়। ওকে, বারবার আর কি সলভ করতে না হয় সেজন্য। এটা আমাদের 44 নম্বর প্রবলেম। তো বলছে যে রিভার্স দ্য এলিমেন্টস অফ অ্যান অ্যারে, রাইট আ প্রোগ্রাম টু রিভার্স দ্য অর্ডার অফ এলিমেন্টস ইন অ্যান অ্যারে। ওকে, ঠিক আছে। তো রিভার্স করতে হবে, সেই জন্য রিভার্স আমরা কিভাবে করছিলাম মনে আছে? যে আমরা সংখ্যা রিভার্স করছিলাম। হুম, মানে সংখ্যা রিভার্স বলতে আমি বুঝাতে চাইতেছি যে নাম্বারগুলোকে রিভার্স করছিলাম একদম। কত নাম্বার, চতুর্থ নাম্বার প্রবলেমে যেন এটা করছিলাম, একটা আলাদা একটা ভেরিয়েবলস নিয়ে, তাই না? তো আমরা ওইভাবে কাজটা করতে পারি। চলুন দেখি কিভাবে কাজটা করা যায়। সো এই যে এরকম বলে দিচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্টস, দেন দ্য, ও আচ্ছা, এখানে একটা কন্ডিশন বলে দিচ্ছে, দেন দ্য সেকেন্ড অ্যান্ড সেকেন্ড লাস্ট এলিমেন্টস অ্যান্ড সো আনটিল দ্য মিডল অফ দ্য অ্যারে ইজ রিচ। বলছে ফার্স্টেরটার সাথে একদম লাস্টেরটা এবং সেকেন্ডটার সাথে সেকেন্ড লাস্টেরটা হচ্ছে স্ল্যাপ করতে হবে। তো এখানে কন্ডিশন বলে দিচ্ছে, তাহলে আমরা ওইটা ওইটা করাটা আমাদের ঠিক হবে না, যে যেটা আমরা চিন্তা করছি। তো আচ্ছা, আমি দেখি কি করা যায়। তো আমি ফার্স্টে বয়লার কোডটা লিখবো, studio.h int main রিটার্ন 0 দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে ফার্স্টে অ্যারে ডিক্লেয়ার করবো একটা, যে int r কি দেওয়া আছে, যেমন হচ্ছে দিলাম 5,8,3,10, ঠিক আছে, কমা আর ছোট একটা অ্যারে ডিক্লেয়ার করে দিলাম। আমরা চাইলে নিতেও পারতাম, বাট এখন আমি এটা দেখাবো না, সামনে আছে তো সেটা দেখাইতেই হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে দ্য রিভার্সড অ্যারে, আমরা আগে ফার্স্টে লজিকটা বুঝি, ঠিক আছে। রিভার্সড অ্যারে যেটা করতে হবে ফার্স্টের সাথে ফার্স্টেরটা, তো সেজন্য আমাদের একটা ফর লুপ ইউজ করতে হবে, int I is equals to 0, ঠিক আছে। দেন I less than n by 2, n বাই বলতে আমি বোঝাই যে এখানে 1 2 3 4 5, তার মানে 5/2, ঠিক আছে। মানে কি আমাদের বলছে মাঝখানের এলিমেন্টটা ই করতে হবে, তার মানে আমাদের ফার্স্টেরটার সাথে লাস্টেরটা এবং মাঝখানের যে এলিমেন্টটা আছে, মাঝখানের এলিমেন্টটা কি, মাঝখানের এলিমেন্টটা পর্যন্ত গেলেই তো হইলো, তাই না? আমাদের তো আবার শেষ পর্যন্ত যেতে হবে না, শেষ পর্যন্ত গেলে কিন্তু লজিক উল্টাপাল্টা হয়ে যাবে, তখন হচ্ছে ঠিক মতো কাজ করবে না, ঠিক আছে। দেখাইতেছি, আমাদের হচ্ছে 5/2 পর্যন্ত, অর্থাৎ অর্ধেক পর্যন্ত এখানে বলেই দিছে যে যেন হচ্ছে মিডল পর্যন্ত রিচ করে, অ্যান্ড আনটিল দ্য মিডল অফ দ্য অ্যারে ইজ রিচ, না বলেই দিছে কিন্তু যে মিডল অ্যারে পর্যন্ত রিচ করবে, ঠিক আছে, বলেই দিছে কন্ডিশন। তো এরপর হচ্ছে কি করবো, আমরা আই প্লাস প্লাস করবো। তো এখানে তো কোডটা দিয়ে দিয়েছি, একটু চার্জে মানে প্রবলেম করতেছে, সমস্যা নেই। দেন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে একটু খেয়াল করতে হবে যে আমি কি করতেছি। সেটা হচ্ছে এটাই কিন্তু মেইন জায়গাটা, মেইন লজিক হচ্ছে এই জায়গাটায়। এখানে আমি হচ্ছে অ্যারেকে একটা আলাদা ভেরিয়েবলে রাখবো, নাকি ওয়েট, না, ভেরিয়েবলে লেখার দরকার নেই, আমাকে ফার্স্ট যেটা না রাখতে হবে, রাইট রাইট, হ্যাঁ ওইটা দিয়েই হবে, ওইটা দিয়েই হবে, আমি যেটা ভাবছিলাম ওটা দিয়েই হবে। আর হচ্ছে অ্যারে আই, অর্থাৎ অ্যারের যে ফার্স্ট এলিমেন্ট, ফার্স্টে 0, তার মানে হচ্ছে 0তম এলিমেন্ট, 0তম এলিমেন্ট কি টেম্পে রাখছে, তাই না? 0তম এলিমেন্ট কিন্তু টেম্পে আছে। তো এখন আমি যদি বলি যে 0তম এলিমেন্টটা কিন্তু টেম্পে রাখছে, এবার আর আই হবে, আর আই এর মধ্যে কোনটা ঢুকবে, ঢুকবে হচ্ছে আর এন মাইনাস বলতে আমি বারবার এন মাইনাস বলতেছি, 4 - 1, ঠিক আছে। এই যে এখানে সরি 4 না, এখানে হচ্ছে 5 আছে না, তো 5 - I, 5 না, এটা 5 না। তো আচ্ছা দেখো, আমাদের কয়টা এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট, যদি 5টা এলিমেন্টস হয় তার মানে হচ্ছে আমাদের কততম অ্যারে হচ্ছে 4 - I,
মানে বুঝাই। ফার্স্টেরটা কি, ফার্স্টের ইন্ডেক্স হচ্ছে 0, তার মানে 0 হলে ফার্স্ট এলিমেন্টটাকে চুজ করতেছে, তাই না? এখন আমার দরকার কি লাস্ট এলিমেন্টটাকেও সিলেক্ট করা, মানে ওটাকে ই করা, ফোকাস করা। সেটা আমি কিভাবে করব? সেটার জন্য আমাদের কি করতে হবে, 0 1 2 3 4, তার মানে এটা কি 4 নাম্বার। তাহলে আমি যদি 4 মাইনাস আই দিই, আই কিন্তু 0, তার মানে 4 মাইনাস 0 কত হয়, 4 হয়। তার মানে হচ্ছে এটা লাস্ট এলিমেন্টই আলটিমেটলি হচ্ছে ই করতেছে, পয়েন্ট করতেছে, তাই না? তো বিষয়টা হচ্ছে আমি এইরকম ভাবে বুঝাইলাম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, তাই না? বুঝার কথা, কারণ আমি তো বুঝাইলামই ঠিক মতো যে 0 যদি হয় তাহলে তো আমাদের প্রথম এলিমেন্টটাকে চুজ করে যে 5, এবং আমার লাস্ট এলিমেন্টটা চুজ করতে হবে, সেটার জন্য আমরা 0 1 2 3 4, 0 1 2 3 4 মানে 4, এবং হচ্ছে 4 মাইনাস আই। আবার আমরা যদি আই ইটারেট হয়ে 1 হবে যখন, তখন কি হবে, এটাকে সিলেক্ট করবে এবং এইটাকে চুজ করবে, কারণ 4 মাইনাস 1 মানে কি 3, ঠিক আছে? মানে 3 এর ভ্যালু আর আই এর মধ্যে গেল। ওকে, এবার হচ্ছে আর 4 মাইনাস আই এর মধ্যে 4 মাইনাস আই এর মধ্যে কোন ভ্যালু ঢুকবে, টেম্পের ভ্যালুটা ঢুকবে। তো টেম্পটাকে ডিক্লেয়ার করতে হবে আমাদের, তাই না? তাছাড়া তো খারাপ মতো কাজ করবে না। ঠিক মতো কাজের জন্য টেম্পটাকে আমরা ডিক্লেয়ার করে দিলাম। আচ্ছা, এটাকে সেমিকোলন দিলাম। এবার জাস্ট কি করব, আমরা হচ্ছে অ্যারেগুলাকে প্রিন্ট করব। এবার প্রিন্ট করব, বললাম যে প্রিন্ট এফ %d, একটা স্পেস দিলাম যাতে প্রত্যেকবার আলাদা আলাদাভাবে প্রিন্ট হতে থাকে। এটা ভিতরে দিতে হবে, ফর লুপের ভিতরে, তাইলে এই জিনিসটা সুন্দর হবে। ফর লুপের ভিতরেও দেওয়া যায়, অথবা হ্যাঁ ফর লুপের ভিতরে দিলেই ঠিক আছে। নাহলে আবার আরেকটা অ্যারে নাও, তারপর আবার ওটাতে অ্যারেতে ঢুকাও, একটু ভেজাল হয়ে যায়। ঠিক আছে, আর প্রিন্ট করবো। দেখি আমাদের প্রোগ্রাম ঠিক আছে কিনা। ও ওকে, আনএক্সপেক্টেড এরর। ও আচ্ছা, এখানে কমা দিইনি, এটাই ভুল করছি। আমার কনসোল ওদিকে চলে গেছে। তো 8 10 আসছে, তারপরে ওগুলো আর আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে আমি আর আই দিছি, কিন্তু আর 4 মাইনাস আই এটা তো আমি প্রিন্ট করি নাই, সেজন্য আর কিরকম আসতেছে। এই সমাধানটা কিভাবে করা যায়? ওকে, আমরা একটা লুপ চালাবো, আর কিছুই না। আমরা একটা লুপ চালাবো। আমরা কিন্তু দেখতেছি আমাদের অ্যারে কিন্তু আপডেট হইতেছে, তাই না? আমাদের অ্যারে কিন্তু আপডেট। তো আমরা কি করব, আমরা একটা লুপ চালাবো। আমাদের অ্যারে কিন্তু আপডেট হয়ে গেছে। int i equals to 0, i লেস দেন কত 5, দেন হচ্ছে i প্লাস প্লাস। আমাদের অ্যারে তো আপডেট হয়ে গেছে, তাহলে তো এখানে প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই। প্রিন্ট করলে সমস্যা হয়, কারণ একটা জিনিসই তো লোকেট হইতেছে, আর একটা তো হচ্ছে না। কমা আর আই। ওকে, এবার ঠিক আছে। এবার যদি দিই, চলে গেছে এই যে 8 10 3 8 5, 8 10 8 10 3 8 5, ঠিক আছে? 8 10 3 8 5 এভাবে করে শর্ট হয়ে গেল, অর্থাৎ হচ্ছে সাজায় ফেললাম, আমরা রিভার্স করে ফেললাম, তাই না? যদি বুঝতে না পারি তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং হচ্ছে আমাকে মেনশন করে বলবেন যে এই লাইনটা বা এই কোডের এই লাইন কিন্তু দেওয়া আছে যে 16 17 18, আমাকে বললেই হবে যে আমি এই লাইনটা বুঝতে পারিনি, আমি হচ্ছে এটা বুঝাই দিব, কোনো সমস্যা নেই। সেটা আমি বুঝাই দিব। তো আর প্রবলেমগুলো হচ্ছে পোর্টফোলিওর নিচে থাকবে অবশ্যই সবগুলো, এই প্রবলেমটাও থাকবে, সবগুলোই থাকে এখানে। একে আপনারা অ্যাক্সেস করে নেবেন, আপনারা দেখে নেবেন। ওকে, আজকের ভিডিও